পহেলগাম কাণ্ডের পার ৫৫ দিন পরেও এখনো উত্তর মেলেনি বহু প্রশ্নের। ৫টি প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে সীমান্তে প্রবেশ, হামলাকারী জঙ্গিরা কোথায়, পাক অধিকৃত কাশ্মীর কবে উদ্ধার, প্রশ্ন অভিষেকের এজেন্সির ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অভিষেকের ভারতের কূটনৈতিক দৌত্য নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫টি প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পহেলগাম কাণ্ডের ৫৫ দিন পরও সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ৫টা প্রশ্ন করেছেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপ্রিয়া নন্দী। মৌপ্রিয়াদি, পহেলগাম কাণ্ডের ৫৫ দিন পার, ৫৫ দিন পরে এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ৫টি প্রশ্ন করেছেন। দেখো অনন্যা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই স্যান্ডেলে যে পোস্টটি করেছেন সেখানে তিনি 5টি প্রশ্ন তুলেছেন এবং খুবই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্লোবাল বিভিন্ন দেশে আমাদের যে সংসদ প্রতিনিধি দল গিয়েছিল তার অন্যতম অংশ অভিষেক, এবং তিনি যে সমস্ত দেশ মালয়েশিয়া যখন রিপ্রেজেন্ট করেন খুব জোরালো ভাবে তিনি অপারেশন সম্পর্কে ব্যাখ্যা করেন এবং পাকিস্তান খোলেন। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্সান্ডেল পোস্ট যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে তিনি 5টি প্রশ্ন তুলে ধরেছেন। একদিকে প্রথমত তিনি বলছেন যে কিভাবে 4 জন জঙ্গি তারা সীমান্ত পেরিয়ে দেশের মধ্যে ঢুকতে পারলো এবং তারা এই পহেলগাঁওয়ের যে হত্যালীলা সেটা চালাতে পারলো। এই যে একটা বড়সড় একটা গাফিলতি সিকিউরিটির ক্ষেত্রে, সেই ওখানে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন আরো একবার যে এর রেসপন্সিবিলিটি কে নেবে, যেভাবে জাতীয় সুরক্ষা সেটা বিঘ্নিত হয়েছে তার রেসপন্সিবিলিটি কার। তার দ্বিতীয় প্রশ্ন যে যদি ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়ে থাকে, এবং আমি এখানে অনন্যা মনে করিয়ে দেবো যে যখন এই সর্বদল বৈঠক মাফ করবে, যখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির যে স্ট্যান্ডিং কমিটি তার বৈঠক যখন হয়েছিল অপারেশন সিন্ধু পরবর্তী সময়ে, সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা তুলেছিলেন। এবং সর্বদল বৈঠক, সেখানেও আমরা দেখেছিলাম যে সর্বদল বৈঠকে বিরোধীরা তারা এই প্রশ্ন তুলেছিলেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে কিনা, এবং ইন্টেলিজেন্স ফেলিয়ার তার প্রশ্নে কিন্তু সরকার পক্ষ কার্যত পহেলগাঁও কাণ্ডের পর যে সর্বদল বৈঠক হয় সেখানে কার্যত সরকার মেনে নিয়েছিল যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। এখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন, যদি ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়ে থাকে তাহলে আইবির চিফ তিনি কিভাবে 1 বছরের এক্সটেনশন পেলেন? আমরা জানি যে সম্প্রতি আইবি প্রধান, তাকে 1 বছরের এক্সটেনশন দেওয়া হয়েছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে যেখানে তার দায়িত্ব নেওয়ার কথা সেখানে কেন তাকে পুরস্কৃত করা হলো 1 বছর এক্সটেনশন দিয়ে? কিসের বাধ্যবাধকতা ছিল? যদি যদি সরকার, যদি কেন্দ্রীয় সরকার পেগাসাসের মতো স্পাইওয়্যার এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে বিরোধীদের ওপর নজরদারি চালাতে পারে, ইনক্লুডিং মি, কারণ আমরা জানি যে বছর 4 আগে বিরাট বিতর্ক হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উপর নজরদারি হচ্ছিল পেগাসাসে, এরকম একটা খবরকে কেন্দ্র করে বিরাট বিতর্ক এবং জানিয়ে সংসদ তোলপাড় হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি সহ বিরোধী দলের নেতাদের যদি পেগাসাসের মতো স্পাইওয়্যার দিয়ে নজরদারি চালানো হয় তাহলে কেন সেটা যে এই টেরর নেটওয়ার্ক এবং সন্দেহবাদী তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করা হচ্ছে না। তার তৃতীয় প্রশ্ন যে টেররিস্টরা যে 4 জন টেররিস্টের ছবি প্রকাশ করা হয়েছিল, এবং এখানে তিনি বলছেন যে যারা এই ভয়ঙ্কর এবং রিলিজিয়ন বেসড ম্যাসাকার করলো তাদের স্টেটাসটা কি, তারা কোথায় আছে, তারা কি জীবিত, তারা কি মৃত, তাদের কি নিউট্রালাইজ করা হয়েছে, তাদের কি খতম করা হয়েছে? এই সম্পর্কে কোনো স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত সরকার দিতে পারছে না। সেটা কেন এই নীরবতা? তার চতুর্থ প্রশ্ন যে পাক অধিকৃত জম্মু কাশ্মীর কবে দখল করা হবে? আমরা দেখেছিলাম যে পহেলগাঁও কাণ্ডের কয়েকদিন পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে এই প্রসঙ্গটা তুলেছিলেন তার এক্সট্যান্ডারে পোস্ট করে। তিনি আরো একবার সে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে কবে ভারত পাক অধিকৃত জম্মু কাশ্মীর সেটা পুনর্দখল করবে, এবং একই সঙ্গে
তিনি আরো একবার প্রশ্ন তুলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার দাবি করে আসছেন যে তিনি এই যুদ্ধবিরতি সেটার মধ্যস্থতা করেছেন এবং তিনি প্রতিশ্রুতি, বাণিজ্যের প্রতিশ্রুতি দিয়ে এই যুদ্ধবিরতি সেটাকে নিশ্চিত করেছেন। যেখানে দাঁড়িয়ে গোটা দেশ সরকারের পাশে দাঁড়াচ্ছে, সেখানে দাঁড়িয়ে কেন এই সম্পর্কে সরাসরি ডোনাল্ড ট্রাম্প তাকে উত্তর দেওয়া হচ্ছে না? কেন সরাসরি তার নাম করে তাকে উত্তর দেওয়া হচ্ছে না? যে তিনি যদি অসত্য বলে থাকেন তাহলে সেটা কেন তাকে কমিউনিকেট করা হচ্ছে না নাম করে? কেন 140 কোটি মানুষ, তাদের যে ইমোশন রয়েছে সেটা কম্প্রোমাইজ হচ্ছে? এবং পঞ্চম প্রশ্ন, যে প্রশ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই লোক আগে ভারত যদি ভারত এবং ওয়ার্ল্ড ব্যাংক পাকিস্তান এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তান তারা জাতীয় নিরাপত্তা, যারা রাষ্ট্রসংঘের যে জাতীয় নিরাপত্তা পরিষদ, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের যে কাউন্টার টেরোরিজম কমিটি, তার ভাইস চেয়ারের পদ পেল। এই প্রসঙ্গগুলো তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে এই সম্পর্কে সরাসরি উত্তর, স্পষ্ট উত্তর সেটা জরুরি। অনন্যা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপ্রিয়া।